জিল্লু মালটুকু দিয়েছিল খুব রাশিয়া কন্ট্রোল করবো কি রে মা জিল্লু আজকে যে কুকিং কমিটির ইন্টারভিউ দেওয়ার কথা তার লোকজন কিরামকে দেখে আইছে উস্তাদ ডায়েটের বিলির মাথা পর্যন্ত লাইন লেগে গেছে। লাগবে না, বর্তমান যে একটাই ব্যবসা ফ্রিল্যান্সিং করার, বিদেশ যারা থাকে প্রবাসী যারা থাকে তাদের চেয়ে তো এই একটাই ব্যবসা। আমাদের যে দিন দিন যেরকম এরিয়া বাড়তিছে, আমি তো টেনশনে আছি এই ফকির জ্ঞানী আমি কি করব। উস্তাদ এই ইন্টারভিউ শুরু করেন। তাহলে তুই এক এক করে ডাক দে, এক পাঁচটা ডাক শুরু কর। ওই তরিকুল ইসলাম তরিক হাজির। আজকে ইন্টারভিউ আজকে করবানি ওই ভাষায় আবার এসে সিকেন্দার ওই তো আমার সাবারই ভালো হয় তা আগে যাই তা ডুয়ার সমাধান কি করতে আয়। ও তা আমি যা পারি তাই কই মে আই কি এটা তার মে আই খামিং এই চলে তো আইছে, তা কি পার্টনারছে চলে আয়। তাছে সিয়ার কি বসবো কোন জায়গা তো তুই তা স্যার বসবো কোনে কথা টুক কলো আইসে ফোন টার্নিং দিতি ও বসতিস আসছে ও শালা তুই বসতিস আসছে কেন, বসার কোনো লাইন নেই। তুই আইসির ফোনের বিক্রি দাঁড়িয়ে স্ট্যান্ড আপ ভাবে কথা বলবি। শালা কথা টুক কলো কি না যা কয় মাইনে নি কয়দিন পরে যে সময় কোটি কোটি টাকা কামাবানি সেই সময়তে দেখবানি। এখনটা বিয়েতে আমি যা কয় টাকা সব মাইনে নিবানি। টাকা গো আপনি আপনার ইন্টারভিউ শুরু করেন। এই জিল্লু কাকু নাকি আমি এই ফকির কমিটির কেজিএম। স্যার কেজিএফ না ওটা এজিএম। তুই কি আমার ইনডাইরেক্টলি অপমান করার চেষ্টা করলি? স্যার আপনি তো মানই নেই তো অপমান কি করব। নে বেশি গভীরে না যায়, আমাদের কার্যক্রম শুরু করি। এই তা তোর নাম কি? তা স্যার আপনার কি কানে সমস্যা না মাথায় সমস্যা? একটুখানি আগে যে আমার নামে ডাকলেন আমি আমার নামও তো করতে পারবো না। না এই বাড়াসালারা কেউ আমার সম্মান দিতে বুঝলো না। এই বাড়াসাল তোর যদি জামিনের গাছ স্কুলের পাশে যে সর্দার বাগান আছে ওই সর্দার বাগানের ওই তোর আমি ভিক্ষা দেওয়ার অনুমতি দিই, তা তুই অনেক কোন প্রতিভায় উনি ভিক্ষা করবি নি? আমার একটু বিষয়টা এনে প্র্যাকটিক্যাল একটু দেখাতো বাসা। স্যার আমার যেই জায়গা দিল সর্দার বাগানে ওইতে পারে ভাই চুম্মিক করে ওই ভিক্ষার্থী দিল। স্যার মনে হয় আমার মনে কথাটা বুঝেছে মানে ভিক্ষার একটু জুতো মানে মানুষজন একটু কটকার ভয় দিতে পারবানি আমি একটু বেশি মাল কয় জানি। তা স্যার আপনি তো জানেন সর্দার বাগানের পাশে ওই যে গাছ স্কুলটা আছে ওইটা তো মানুষজন যায় একটু চুম্মিক আরে তা ওইনি তো আমি আপনারা ভিক্ষার্থী দিলেন তা ওই যে সময় ভিক্ষার্থী যাবানি সেই সময় একটা ফুল নিয়ে যাবানি আর আগের যে সময় চুম্মিক আরবে না সেই সময় ফোনটা একটু ভিডিও নিবানি। ফার্স্টটা যদি ভিক্ষা না দিচ্ছে ভিডিওতে ব্ল্যাকমেল করবানি চুম্মিকের ভিডিও করবানি কি কট খাই দিবেন। বাবা এই জিল্লু ওর টেকনিকটা আমার পছন্দ হয়েছে। কালকে সর্দার বাগানের এরিয়াটা ওর আন্ডারে পৌঁছায় দেওয়ার কিছু চা নাস্তার টাকা রেখে দে। আচ্ছা ওস্তাদ ঠিক আছে। কথা টুকলের কেউ গাবিন মানে কামিং ও কামিন আর কই পারতিস নে তাড়াতাড়ি আয়। জিল্লু মালটুকু দিয়েছিল পুরো রাশিয়া। কন্ট্রোল করবো কি এমা ছাড় মনে হলো যে আমার বোর দিকে বদনজর তাকালো তাকাক তাহলে আমার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। বলবি নিমাই ওলি আমার চাকরিটা সবানি যেন কি বললো দেখি শালা মালটুকু দেওয়া পুরো রাশিয়া না এই বাড়াচ্ছাল মালটা পাইছে স্যার মাল পাওয়া লাগে না স্যার আমি দেখবে তোমরা ঠিক করে দিনটা কি হতেছি রাই ভাই এনা বাবা তো মাঝে কি হরে কাজটুক করলো কেমন বসাতে স্যার থ্যাংক ইউ। এই বাড়াচ্ছাল তোর যদি সুদানের উরতখালী এলাকা যদি তোরে আমি তোর আন্ডারে দিয়ে দিই তাহলে তুই কোন ভাবে ভিক্ষা করবি এই নিয়ে একটু প্র্যাকটিস করে দেখাতো। স্যার
উড়ত খালি না 45 বছর অভিজ্ঞতা রয়েছে। আমার বউরে গাবি বানাবো আর কব যে বাবা গাবিন লোকের করেন দান, বাবা গাবিন লোকের করেন দান। বাবা 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 বাহ, তোর তো ইয়ানে তোর খাটে না, তোর তো ফিল্মে খাটে, তুই তো ফিল্মের চরিত্র, নায়কের চরিত্র করবি। এই বাড়া চল, আজকে তো তোর চাকরি কনফার্ম। তুই ওই উড়দখালীর, সুদানের উড়দখালী এলাকায় তুই ওই জায়গায় বিক্রি করবি। আর আজকের পর্যন্ত এই জায়গায় ইন্টারভিউ মন্তব্য করা হলো। স্যার স্যার নাস্তা পানি খাওয়ার জন্য কিছু মাল করে রাখবেন না? তুই মাল মাল তো পুরো রাশি, টাকা তো মোর কাছে উঠাবো।